সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শুক্তো তো অনেকেই অনেকভাবেই রান্না করেছে বন্ধুরা। আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে একবার করে দেখো, টেস্ট হবে অসম্ভব সুন্দর। তার জন্য পুরোটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। তা দেখো আমি তার জন্য কী কী সবজি নিয়ে নিয়েছি সবই দেখিয়ে দিয়েছি। নিয়েছি গাজর, আলু, উচ্ছে, পটল, শিম, বড়ি সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আলু আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তা দেখো বড়িটা ভেজে নিলাম লাল লাল করে। আর এখন ভেজে নিয়েছি উচ্ছে। তা দেখো উচ্ছেটাও লম্বা লম্বা করে কেটেছি। আর সমস্ত সবজি কেটে নিয়ে একদম ধুয়ে রেডি করা আছে। এবার উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর উচ্ছেটা সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম, কালারটা সুন্দর হবে বলে। এবারে ভেজে নিচ্ছি পটল। এতে বেগুন, কাঁচকলা, মূলো এগুলোও দেওয়া যেতে পারে, তবে আমি আজকে এই সবজিগুলো দিয়েই করছি। বা বটবটি অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে করব। পটলটাও অল্প লাল করে ভেজে নিলাম। এবারে শিমটা ভেজে নেব। আর শিম এখন প্রায় চলে যাওয়ার মুখে, আর পাওয়াই যাচ্ছে না, খুব কম পাওয়া যাচ্ছে। তাই শিম দিয়ে শুক্তোটা একটু করতে ইচ্ছে করছে। শিমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার শিমটাও তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। সুন্দর সেন্ট উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি আলু আর গাজর। আলু আর গাজর নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এবার একটা মশলা করে নিই। কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দিলাম। আর অল্প একটু সর্ষে, হাফ ইঞ্চি থেকেও একটু কম আদা পেস্ট করা ছিল, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পোস্ত। একসাথে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আলু আর গাজর আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম সেটা। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশি কষাবো না। বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে। এবার এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেব। শিম, পটল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা। দিয়ে ভালো করে সমস্ত সবজি দিয়ে আর আলু, গাজর সব কিছু কষিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, তাহলে মশলাটা ফুরিয়ে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে। তাই অল্প একটু কষিয়ে গরম জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এতে লঙ্কা দেব না,
ফোড়নে যেটা দেওয়া আছে সেটাই। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ফিরে আসছি। মিনিট 3-4 ঢাকনাটা ছিল। তা বন্ধুরা দেখো, এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ, কাঁচের গ্লাসে। দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। আর গরুর দুধ, পুরোটা যদি দুধ দিয়ে করি অনেক মোটা হয়ে যাবে এবং রিচ হয়ে যাবে, তাই হালকা করে করছি। দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো ভেজে নিচ্ছি। পোস্ত, 5 ফোড়ন, অল্প একটু কালো সর্ষে আর 2টো এলাচ, আর দিচ্ছি তেজপাতা, এটা এলাচ দিলাম। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি। অনেকে অনেকভাবেই তোমরা শুক্তো করো, অনেক রকম মশলা দাও, যে যেটা পছন্দ করো। আমি এইভাবে আজকে করছি, আর এই প্রসেসেও তোমরা করে দেখো, খুব সুন্দর সেন্ট হয় এবং খুব ভালো হয়। তা দেখো, এখনও আমার কিছুটা কাজ বাকি আছে। এবার বড়ি, সজনা ডাঁটা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, আর আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। সব কিছু হালকা করে নেড়ে দিচ্ছি। এরপর বাটিতে দুধের মধ্যে 1 টিস্পুন ময়দা দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে বেশ শুক্তোটা ঘন হবে, দেখতে সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, আমার শুক্তো রান্না হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দেব। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। খুব আগে থেকে উচ্ছে আমি দিইনি, কারণ হচ্ছে তেতো হয়ে যাবে। অল্প দিয়েছিলাম, বাকিটা এখন দিলাম। আর এখন মশলা দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে। আর সকল বন্ধুদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। আর দেখো বন্ধুরা, আমি এই দেখো বড়িটাও তোমাদেরকে দেখালাম, কত সুন্দর ফুলেছে। এরপর 1 মিনিটের জন্য ঢাকনা রাখছি। ঢাকনা 1 মিনিট পর খুলে দিলাম। তা বন্ধুরা দেখো, এরপর আমি একটা জিনিস দেব, সেটা দিলে কিন্তু টেস্ট আরও সুন্দর হবে। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম, একদম সুন্দর করে গোটা শুক্তোটা মিক্সড হয়ে গেল। আর বেশ সুন্দর সেন্টও উঠেছে, জানো তো বন্ধুরা। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, এরপর আমি কী জিনিস দিই, আর সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখো, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দিয়ে দিলাম গাওয়া ঘি। দেখো কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সেন্ট উঠেছে। তোমরা একবার হলেও আমার প্রসেসে বানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে।